এই লক্ষ্যকে সামনে রেখে আজকে যদি বাংলার জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতো, তাহলে আসিয়ার মতো 8 বছরের নারী, এক ছোট্ট শিশু আজকে ধর্ষিত হতো না। আজকে যদি আপনার পত্র পত্রিকায় দেখা যায় একাধিক অনৈতিক কাজগুলো প্রতিষ্ঠা হচ্ছে, এর একমাত্র মূল কারণ হচ্ছে আজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে আজকে দেখা যায় শরিয়া ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতো, তাহলে ইসলাম বলেছে, শরীয়ত বলেছে তাকে প্রকাশ্যে জিনা দায়ে তাকে সঙ্গেসার করে পাথর মেরে হত্যা করা। যদি বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, তাহলে এই ধরনের যদি মাঠে একটি বিচার হয়, তাহলে আসিয়ার মতো এই ছোট্ট শিশুকে আর দর্শিত বাংলার জমিনে হবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশ খেলাফত মজলিস চাচ্ছে বাংলার জমিনে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। সংগ্রামী উপস্থিতি, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি জুলাই বিপ্লবের, আগস্টের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলার জমিনের আবাল বৃদ্ধা বনিতা সকলেরই একটি কথা, বাংলার জমিনে আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, স্বৈর শাসক এরশাদের শাসন দেখেছি। এখন দেখার পালা হচ্ছে আগামী দিনে ইসলামী শক্তিকে বাংলার জমিনে দেখা। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি আজকে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রতিটি পাবলিক ইউনিভার্সিটিগুলার যারা জেনারেল শিক্ষিত, তাদের একটাই স্লোগান, শাহবাগ নয় শাপলা। তাদের স্লোগান হচ্ছে শাপলার স্লোগান। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি 2013 সালে এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যখন বাংলাদেশে চাচ্ছিল তারা একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করতে এবং শাহবাগীদেরকে দিয়ে বাংলাদেশের এই পরিস্থিতিকে একটি পরিবেশ গুলাটে করতে, সেই মুহূর্তে বাংলার